আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবারাকাতু। আজকের আমরা যে নতুন সবকটি পড়ব, সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। তানবিন ও নুন সাকিনের 4 নম্বর কায়দা, চতুর্থ কায়দা। আমরা তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা পড়েছি: ইজাহার, ইকফা, ইকলাব, ঈদগাম। তো 3টে কায়দা আমরা পড়ে নিয়েছি। এখন 4 নম্বর কায়দা হলো ঈদগাম। তো এখানে সম্পূর্ণ অনুশীলন যেটা করেছে, ঈদগামে ইয়ার মালুন। ঈদগামের 2টি ভাগ আছে। ঈদগাম 2 প্রকার। 1 নম্বর হলো ঈদগামে বিলা গুন্না বা ঈদগামে তাম বলা হয়। দ্বিতীয় নম্বর হলো ঈদগামে বা গুন্না বা ঈদগামে নাকিস। তাহলে আমরা যে কোনো একটাই মুখস্থ করলে হবে, যে ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। 1 নম্বর কিসিম হলো ঈদগামে তাম, আর দ্বিতীয় নম্বর হলো ঈদগামে নাকিস। তাম মানে বিলা গুন্না। বিলা গুন্না শব্দের অর্থ হলো যে গুন্না হবে না, তাকে তাম বলা হয়। আর নাকিস মানে ঈদগামে বা গুন্না। বা গুন্না মানে গুন্নার সাথে, মানে গুন্না হবে, তাকে নাকিস বলা হয়। ঈদগামে ইয়ার মারুনের 6টি অক্ষর আছে: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একে একসাথে হরফে ইয়ার মালুন বলা হয়। ইয়ার মালুন, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগামে ইয়ার মালুন তাহলে 6টি অক্ষর: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টি অক্ষর কি আমাদের সবাইকে মুখস্থ করে নিতে হবে। যে সর্বপ্রথম আমরা পড়েছি যে ঈদগামে ইয়ারমুলুন 2 প্রকার: ঈদগামে বিলা গুন্না বা ঈদগামে তাম, আর দ্বিতীয় নম্বর হলো ঈদগামে বা গুন্না বা ঈদগামে নাকিস। আর ঈদগামে ইয়ারমুলুন হলো 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একে হরফে ইয়ারমালুন বলা হয়। এখন কায়দা, ঈদগামে তাম কাকে বলা হয়। ঈদগামে 2টো ভাগ পড়েছি আমরা, একটা ঈদগামে তাম, একটা ঈদগামে নাকিস। প্রথমে আমরা তাম জানবো। তাম কাকে বলা হয়? ঈদগামে তাম, তানবিন ও নুন সাকিনের পরে যদি র ও লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়। একে ঈদগামে বিলা গুণনা বা ঈদগামে তাম বলে। তাহলে কায়দা খুব সহজ। তানবিন ও নুন সাকিনের পরে 2টি অক্ষর মাত্র, সে দুটো হলো, একটা হলো র, একটা লাম। এই র আর লাম আসলে তানবিন ও নুন সাকিনের পরে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়। একে ঈদগামে তাম বলা হয়। যেমন উদাহরণ দেখেন এখানে: মিম, নুন, জের মিন, র, বা জাবার রব, মির রব, বা জের বি, মির রব্বি, কাফ জাবার কা, মির রব্বিকা। এখানে দেখেন নুন সাকিন, নুন সাকিনের পরে রয়েস। যে ঈদগামে ইয়ার মারুনের 6টি অক্ষরের মধ্যে এই র আছে। আল্লাম, এই দুটো অক্ষর আসলে বিনা গুণা তাতেই পড়তে হয়। তাহলে এখানে নুন সাকিনের পরে র এসছে, তাই এই নুন সাকিনকে রর সাথে মিলিয়ে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হচ্ছে। একে ঈদগামে তাম বলা হচ্ছে বা ঈদগামে বেলা গুন্না। দেখেন এখানে মিম নুনজের মিন ছিল, কিন্তু এখানে পরে র আসার পরে এখানে মিন পড়া যাবে না, ঈদগাম করতে হবে। ঈদগাম শব্দের অর্থ হলো একটা আর একটার ভিতরে ঢুকে যাওয়া, একে ঈদগাম বলা হয়। তাহলে এখানে যে নুনটা আছে, এই নুনটা রোয়ার মধ্যে ঢুকে যাবে, গিয়ে মির উচ্চারণ হবে, মিন আর উচ্চারণ হবে না। মির রব্বিকা, কেউ যদি মিন রব্বিকা পড়ে সেটা ভুল হবে। তাহলে এটা ঈদগামে তাম বলা হয়, পুরো সম্পূর্ণ ঢুকে যাবে, নুনের আর কোনো অংশ বাকি থাকবে না। নুনটা সম্পূর্ণ রোয়ার মধ্যে চলে আসবে, নুনের কোনো উচ্চারণই বাকি থাকবে না। মির রব্বিকা। আর নুনটা এই রোয়ার সাথে মিলে যাবে, কিন্তু গুন্নাও হবে না, বিনা গুন্না তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক ওই রকম ভাবে এখানে দেখেন রউফুর রহিম, র জবর র, হামজা ওয়াও পেশ উ, রাউ, ফা, দু পেশ ফা, র, দু পেশ ফুর, র জবর র, রউফুর র, হা ইয়া জের হি, মিম দু পেশ মুন, রউফুর রহিমুন। এখানে আসল কায়দা এখানে আছে, যে ফার উপরে 2 পেশ তানমিন, তানমিনের পরে ঈদগামে ইয়ার মানে র এসছে, তাই এই তানবিনকে রর সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে।
রউফুর রাহিমুন। এখানে রউফুর গুন্না হবে না, ফাটাকে রর সাথে মিলিয়ে পড়তে হবে। ফা দুপেশ যে ফুন ছিল, সেই তানবিনের নুনটার উচ্চারণ হবে না, ডাইরেক্ট রর সাথে গিয়ে উচ্চারণ হবে। তাহলে আমাদের যেটা মুখস্থ করতে হবে, সর্বপ্রথম আমাদের মুখস্থ করতে হবে যে সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন, তানবিন ও নুন সাকিনের চতুর্থ কায়দা। ঈদগামের দুটি ভাগ আছে, ঈদগামে তাম, ঈদগামে নাকিস। সর্বপ্রথম আমরা ঈদগামে তামকে মুখস্থ করব। যে ঈদগাম হরফে ইয়ার মালুন ছটি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই ছটি অক্ষরের মধ্যে দুটি অক্ষর এলে ঈদগামে তাম হয়, অর্থাৎ র আর লাম। তানবিন ও নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গণনায় মিলিয়ে পড়তে হয়, একে ঈদগামে তাম বলা হয়। যেমন মির রাব্বিকা রাউফুর রাহিমুন, এইভাবে পড়তে হবে। আচ্ছা, সর্বপ্রথমে এসকে জালাল উদ্দিন ভাই খুলবেন। এসকে জালাল উদ্দিন ভাই, জলদি মাইক খুলবেন। বেলাল হোসেন ভাই খুলেন, বেলাল হোসেন ভাই। হুম। জি বলেন তানবিন ও নুন সাকিনের চতুর্থ কায়দা কি? জি তানবিন তানবিন। এবং নুন সাকিনের চতুর্থ কায়দা হলো ঈদগামে ইয়ার মালুন। মাশাল্লাহ। ঈদগামে ইয়ার মালুনের কয়টি অক্ষর আছে? দুটি অক্ষর। না, ওটা দুটি ভাগ আছে, ঈদগামে তাম, ঈদগামে ঈদগামে না। তাম, দুটি ভাগ। হ্যাঁ, ঈদগামে তাম, ঈদগামে ঈদগামে নাকিস। তাম, নাকিস। হরফে ইয়ার মালুন কয়টি ও কি কি? উর্ফে ইয়ার মালুন ছয়টি। কি কি? ইয়া, মিম, ইয়া, র, লাম। মি, ইয়া, ইয়া, মিম, ইয়া, র, ইয়া, মিম, র, মিম। লাম, ওয়াও, নুন। একে ইয়ার মালুন বলা হয়, ও, ঠিক আছে? ইয়ার মালুন, দেখেন ইয়ার মালুন শব্দটা যদি নুন। আমরা মুখস্থ করে নিতে পারি, এই ইয়ার মালুনের শব্দের মধ্যে কিন্তু ছটি অক্ষর আছে, দেখেন। ইয়া, র, ইয়ার, মিম জবর মা, ইয়ার মা, লাম ওয়াও পেশ লু, নুন জানা ইয়ার মালুনা। ইয়া, র, মিম, লাম ইয়ার ওয়াও, মালুন। নুন। ইয়া, র, মিম, লাম ওয়াও, হুম। নুন, এই ছটি অক্ষর সবাইকে মুখস্থ করতে হবে। এখন বলেন বিলাল হোসেন ভাই, ঈদগামে তাম এবং ঈদগামে নাকিস, ঈদগামে তাম কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের পরে যদি ঈদগামে ইয়ার মালুনের দুটি অক্ষর আসে, লাম এবং র, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণায় পড়তে হয়, একে ঈদগামে তাম বলা হয়। যেমন একটা পুরা উদাহরণ পড়ে শোনান। যেমন মিম নুন জের মির, র বাজের র বা র, জাবার রব। বাজের রব, র, রব, র বা বাজের বি, জাবার, হ্যাঁ, রব্বি। রব্বি, কাব দেওয়ার কা, আহ, রব্বিকা, মির রব্বিকা। চল এখন র- মির ইজ, রব্বিকা। ইজরা করেন। মিম মিম, নুন জের মিমের নিচে জের আছে। মিমের নিচে যে এসেছে এটা হলো হারাকাত। হারাকাত, এটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এবং ঈদগামে তামের যে দুটি অক্ষর এসেছে র, তাই তাকে নুন সাকিনের আওয়াজকে বিনয় গুণায় মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে, সুন্দর রর বলেছেন। উপরে এখানে সাকিন। আমি একবার বলে দিচ্ছি, দেখেন ইজরাটা এই ভাষায় বলবেন। আপনি ঠিকই বলেছেন, কিন্তু ভাষাটা একটু চেঞ্জ করে নেবেন। নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মারুনের মধ্যে র এসছে, তাই নুন সাকিনকে রর সাথে মিলিয়ে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়, একে ঈদগামে তাম বলা হয়। এই শব্দটি আপনি বলেন। নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে ঈদগামে তামের দুটির মধ্যে র এসেছে, হুম। তাই তাই নুন নুন সাকিনের সাকিনকে আওয়াজকে র এর সাথে, মিলিয়ে, নুন সাকিনকে র এর সাথে বিনয় করতে হবে, মিলিয়ে একে বিনা ঈদগামে গুণনায় তাম বলে। তাড়াতাড়ি পড়তে হয়, একে ঈদগামে তাম বলা হয়। তারপরে তো সহজ ইজরা, আর যে রর উপরে তাসদিদ আছে, তাসদিদুল অক্ষর হুম। দুবার উচ্চারণ হয়, যেমন ইজরা করতে হয় ঠিক বিজরা তাহলে করি। দুবার করে। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন। নতুন সবক প্রথমবারেও বেলাল হোসেন ভাই সুন্দর পড়েছেন। আজকে জালাল উদ্দিন ভাই খুলবেন।
জি বলুন। ঈদগামে তাম কাকে বলা হয় বলেন? ঈদগামের তাম হচ্ছে তানবির বা নুন সাকিনের পরে যদি ইয়ার মারণের ছয়টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, তাহলে তানবির বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় হচ্ছে মিলিয়ে পড়তে হয়, একে ঈদগামের তাম বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর। যেমন যেমন এটা পড়েন, যেমন মির রব, তারপরেরটা পড়েন। রউফুর রহিম। কেটে বানান করেন। র জবর র, হুম। হামজা ওয়া পেশ উ, রউ, ফা, আহ, ফা র, দু পেশ ফুল, হ্যাঁ, একসাথে রউফু। করবেন, ফা র দু পেশ ফুর। হ্যাঁ, ফা র, র দু পেশ ফুর। র জবর র। র জবর র, হা ইয়া জেড হি, মিম দু পেশ মুন, রউফুর রউফুর রহিমুন, মাশাআল্লাহ, ইজরা করেন। রর উপরে জবর আছে। জবর আছে হচ্ছে জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ, হচ্ছে ওয়াও ও সাকিনের আগে হচ্ছে পেশ আছে, এটা হচ্ছে আহ, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। ফায়ের ওপর আহ, হচ্ছে দুজে দু পেশ আছে, এটা তানমিন। তানমিনের পর হচ্ছে র এসেছে, ইয়ার মালুনের ছয়টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই একে বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। তানমিন বা নুন সাকিনের আজকে বিনা গুণায় তানবিন, মিলিয়ে পড়তে হবে। এখানে দেখেন, এখানে নুন সাকিন কিন্তু নেই, এখানে শুধু তানবিন আছে। তাহলে নুন সাকিনটা এখানে হ্যাঁ, করার প্রয়োজন নেই। তানমিনের মাঝে তানবিনের তান আওয়াজকে রর সাথে মিলিয়ে বিনা গুণনায় না পড়তে হবে। গুণায়, একে ঈদগামে তাম বলা হয়। ওকে ঈদগামে তাম বলা হয়। আচ্ছা, যেমন এটা একবার রিডিং পড়েন। রউফুর রহিম। না, মিম দুপেশ মুন পড়েন। রউফুর রহিমুন। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরেরটা আমাদের পড়ার জন্য আবু সিদ্দিক মীর ভাই খুলবেন। জি হুজুর। আবু সিদ্দিক মীর ভাই বলবেন, আহ তানবিন ও নুন সাকিনের মোট কয়টি কায়দা ও কি কি? স্যার আমি একটু হুজুর আমি একটু লেটে করে এসেছি। আচ্ছা, এখানে যে পড়াটা আছে, এই পড়াটা আপনি কেটে বানান, ইজরা রিডিং পড়েন। কেটে কেটে বানান করেন, সহজে লাগবে। মিম নুন লাম জের মিল। মিম নুন মিল, লাম জবর লা, লাদুন মিল্লা। লাদুনহু, দাল নুন পেশ দুন, লাম জাবার লা, মিল্লাদুন। মিল্লা, তা, দাল পেস্তুন, মিল্লাদুনহু। মিল্লাতুন, মাশাআল্লাহ, ইজরা করেন। মিমের নিচে জের আসছে। মিমের নিচে জের আছে, জেরটি হারাগাত, হারাগাতের পর তাড়াতাড়ি পড়ে যায়, টান দেওয়া নিচে। নুনের উপরে হুম। সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরে টান দিয়ে ওর সঙ্গে সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হুম। আর লামের উপর তাসদিদ আছে, না, এখানে ওটাকে ডান দিয়ে নুনের সঙ্গে উপরে সঙ্গে সাকিন মিলিয়ে আছে। পড়তে হয়। এখানে যেটা ঈদগামে তামের যে ইজরাটি, নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের র নুন লামের মধ্যে লাম এসছে। তাই নুন সাকিনের আওয়াজকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হয়, একে ঈদগামে তাম বলা হয়। তারপরে যেটা করেন, লামের উপরে তাসদিদ আছে। লামের উপর তাসদিদ আছে, তাসদিদওয়ালা অক্ষরকে একবার ডান দিকের অক্ষর একবার নিচে হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর হায়ের উপর, ব্যাস, হায়ের উপর এখানে পেশ আছে, একটা পেশটি খুব হচ্ছে গুরুত্বপূর্ণ কায়দা, হারাকাত। যেটা আপনারা তানবিন ও নুন সাকিনের 1 নম্বর কায়দা পড়েছেন। প্রথম কায়দা ইজহার, হরফে হালকি আপনারা 6টি পড়েছেন। হামজা, হা, আইন, হা, গইন, খ। এখানে দেখেন ওই হা এসছে। নুন সাকিনের পরে হরফে হালকি 6টির মধ্যে হা এসছে। তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলা হয়। তাহলে আমাদের এটা পড়তে হবে, মিল্লাদুনহু। দেখেন, এখানে মিম নুনজের মিন ছিল, কিন্তু ইদগামে তামের কায়দা হওয়ার কারণে এই নুনটা সম্পূর্ণ লামের মধ্যে ঢুকে যাচ্ছে, গিয়ে নুনটার উচ্চারণ হচ্ছে না, ডাইরেক্ট লাম উচ্চারণ হচ্ছে। তাহলে এখানে কেউ যদি মিন লাদুনহু পড়ে, মিন পড়ে,
আর লামটা না পড়ে তাহলে কিন্তু ভুল হবে। মিল্লাদুনহু এইভাবে পড়তে হবে। তারপরে পড়ার জন্য আমাদের হিসাবউদ্দিন মোল্লা ভাই তারপরেরটা পড়বেন। যে চলেন। হামজা, হামজা পেশ, হামজা ফা পেশ, উফ। উফ, হুম। উফ, ফা দুজের, ফা না, লাম ফা লাম দুজের, দুজের ফিল। উফ ফিল। ফা, ফা লাম দুজের ফিল, উফ, ফিল, হ্যাঁ, লাম জবর লা, উফ, ফিল লা, কাপ মিম পেশ কুম, উফ, ফিল লা কুম, হ্যাঁ, উফিল লাকুম, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে উফ, ফিল লা, হিজরা করেন। আলিফের হামজা উপরে হামজা। হামজার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টাইম দেওয়া নিষেধ। ফায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তারপরে লাম, লামের ওপর তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে না, দুইবার পড়তে এখানে হয়। এখানে যে ইজরাটা, ইজরাটি যে সেটা হলো ফার উপরে তাসদিদ জি আছে, জি জি দুবার জি। করতে হবে, একবার নিজের, ঠিক আছে। তারপরে ফাইনে যে দুজের এসছে, দুজেকে নিজের তানবিন বলা এসছে, হয়। ওদেরকে তানবিন বলা হয়। তানবিনের আহ তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম আহ হয়। আওয়াজ একই রকম হয়। তারপরে পড়েন আহ, তানবিনের পরে ঈদগামে ইয়ার মালুনের লাম এসছে। ইয়ার মাধ্যমে নাম এসছে, তাই কে বিনা গুণায় হ্যাঁ, তাই তানবিনের আওয়াজকে লামের সাথে মিলিয়ে তানবিনের বিনা গণনায় পড়তে সাথে হবে। মিলিয়ে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। একে ঈদগামে একে তাম ঈদগামে তাম বলা বলা হয়। হয়। হ্যাঁ। তারপরে লামের উপরে তাসদিদ আছে, তাসদিদুল অক্ষর দুবার উচ্চারণ হয়, লামের যেমন উপরে যেমন ইজরা করতে হয় ঠিক ওই রকম ভাবে করতে হবে। যেমন এটা আরো একবার রিডিং পড়েন। উফিল্লাকুম, ও ফিল, উফিল্লাকুম। এখানে উফিন ছিল, ফা দুধের ফিন, সেই নুনটা উচ্চারণ হবে না, সেই নুনের জায়গায় লাম উচ্চারণ হচ্ছে তারপরে লাম আসার কারণে। উফিল্লাকুম। ও ফিল্লাকুম। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে আসরউদ্দিন ভাই তারপরে এটা পড়বেন। বিসমিল্লাহির মি মিম লামজার মিল, না, লাম জবর লা, ডাইরেক্ট মিল আপনি লা, বা নুনটাকে জবর একেবারে ছেড়ে দিলে হবে না, নুনটা থাকবে কিন্তু উচ্চারণে হবে না। মিম নুন লাম জের মিল। মিম লাম জবর না, লিম, লাম তিনটে অক্ষর জবর লা, একসাথে পড়েন। আচ্ছা, এখানে দেখেন একটা আপনাদেরকে সহজ মিম পদ্ধতি বলে দিন। এই মিম নুন জের কিন্তু মিন ছিল যতক্ষণ পর্যন্ত লাম এখানে আসেনি। লাম না আসা পর্যন্ত মিন ছিল। যখন আপনি লামকে পড়বেন তখন মিল পড়তে হবে। তাহলে এটাকে যদি আপনি কেটে কেটে পড়তে চান, এইভাবে পড়তে পারেন। মিম নুন জের মিন, লাম জাবার লা, মিল্লা। প্রথমে মিন পড়ে লা, লাম যখন পড়ছেন তখন মিল্লা। আর আরো একটা পদ্ধতি যেটা আমি মিল্লা, আপনাদেরকে শিখিয়েছি, একসাথে ডাইরেক্ট পড়ে নিতে পারেন। মিম নুন লাম জের মিল। দুটো পদ্ধতি, আপনার যেটা সহজ মনে মিম হবে সেটা নুন পড়েন। লামজের মিল, হ্যাঁ, লাম জাবার মিম লা। নুন লামজের মিল, মিল্লা, বা জবর বা, নুন দুজের নিন, মিল্লা বা নিন। মাশাআল্লাহ, মিল্লা বানিন, খুব সুন্দর। তারপরে ইজরা করেন, মিমের নিচে জের এসছে। মিমিনে যেটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের নুনের উপরে সাকিন শেষে, সাকিনের অক্ষর আগের উপর সাথে মিলে পড়তে হয়। লামের উপরে না, জবর যেটা হলো ইয়ার আসল যে মালনের, ইজরাটা ঈদগামে আহ তামের যে ইজরাটা এখানে করতে হবে, যে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে ঈদগামের ঈদগামে ইয়ার তামের মালনের র ছয়টা ও অক্ষরে, লামের মধ্যে, এখানে বলতে পারেন ঈদগামে তামের র ও লামের মধ্যে লাম এসছে। ঈদগাম লাম এসেছে। তাই নুন সাকিনের তাই আওয়াজকে উম, তাই নুন সাকিনের আওয়াজকে লামের সাথে মিলিয়ে পড়তে মিলিয়ে হবে। বিনা গুণনায় পড়তে হবে। লামের সাথে মিলিয়ে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, একে ঈদগামে তাম বলা হয়। লামের উপরে একে ঈদগামের তাম বলা হয়। হুম। তারপরে হুজুর লামের উপরে তাজদিদ ওটাও বলতে হ্যাঁ, হবে না? লামের উপরে তাজদিদ এসছে, তাজদিদ অক্ষর দুবার উচ্চারণ হয়।
দুবার উচ্চারণ হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে আর একবার নিজে নিজে নিজে। নিজে, হ্যাঁ। তার উপরে নিজে নিজে। তার উপরে লামের উপরে জবর লামের আছে। উপরে জবর জবর ছিল হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। তারপরে বার উপরে জবর এসেছে, জবর ছিল হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। নূর নিচে, নূর নিচে দুই জের এসেছে, দুই জের তানবিন, তানবিন ও নুন তানবিন ও নুন সেখানে আওয়াজ সাকিনের একই আওয়াজ রকম, একই রকম হয়, যেমন মিল লেবানিন। আওয়াজ একই। মাশাআল্লাহ, খুব সুন্দর। যেমন এতক্ষণ পর্যন্ত মিল্লাবানি। আমরা যা কিছু পড়লাম, এটা ঈদগামে বা গুন্না, ঈদগামে বিলা গুন্না বা ঈদগামে তাম। এখন আমরা পড়বো ঈদগামে নাকিস আচ্ছা। কাকে বলা হয়। ঈদগামের দুটো ভাগ আমরা পড়েছি, ঈদগামে তাম, ঈদগামে নাকিস। ঈদগামে তাম আমরা কমপ্লিট করলাম, এখন আমরা ঈদগামে নাকিস পড়বো। হুম, ঈদগামে নাকিসের চারটি অক্ষর আছে, যাকে ইউমিন বলা হয়। ইয়া, ওয়াও, মিম, নুন। আপনারা সর্বপ্রথমে হরফে ইয়ার মালুন পড়েছিলেন, 6টি অক্ষর। তো 6টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর তামে চলে গিয়েছে, র আর লাম। বাকি 4টে অক্ষর থাকে, সেই 4টে অক্ষরে ঈদগামে নাকিস। দেখেন, ইয়া, ওয়াও, মিম, নুন, এর একত্রিত নাম হলো ইউমিন। ইউমিনের 4টি অক্ষর। তাহলে তানবিন ও নুন সাকিনের পরে ঈদগামে ইউমিনের এই 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগামে নাকিস বলা হয়। দেখেন, ঈদগামে তামের ঠিক উল্টোটা। ঈদগামে তামের ক্ষেত্রে কি ছিল, যে র আর লাম আসলে বিনা গুণনায় পড়তে হবে। আর বাকি যে 4টি অক্ষর ইয়া, ওয়াও, মিম, নুন, তানবিন নুন সাকিনের পরে এই 4টি অক্ষর আসলে তানবিন নুন সাকিনের আওয়াজকে গুণনা করে পড়তে হবে, ব্যাস। তাহলে আমরা আরো একবার কায়দাটা, ঈদগামে নাকিসের কায়দাটা ঠিক এইভাবে মুখস্থ করি, যে তানবিন ও নুন সাকিনের পরে যদি ঈদগামে ইউমিনের 4টি অক্ষর অর্থাৎ ইয়া, ওয়াও, মিম, নুনের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগামে নাকিস বলা হয়। যেমন এখানে অনুসরণের মধ্যে প্রথম পড়াটা দেখেন, মিম নুন জাবার মান, ইয়া আইন জাবার ইয়া, মাইয়া, মিম লাম জাবার মাল, মাইয়া, মাল। এখানে দেখেন নুন সাকিনের পরে ইয়া এস, যেটা ঈদগামে ইউমিন, ইয়া ও মিম নুন। যার কারণে এই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে একালিপ গুণনা করে পড়তে হচ্ছে, একে ঈদগামের নাকিস বলা হচ্ছে। দেখেন, এখানে ঈদগামের নাকিস বলার অর্থ হলো এটাই, যে এখানে নুনটা ইয়ার সাথে মিলছে, নুনটা ইয়ার মধ্যে ঢুকছে, কিন্তু অসম্পূর্ণভাবে। সম্পূর্ণভাবে ঢুকে গেলে তাকে ঈদগামে তাম বলা হয়, সেটা র আর লামের ক্ষেত্রে হয়। আর অসম্পূর্ণভাবে মিললে সেটাকে ঈদগামে নাকিস বলা হয়, অর্থাৎ অসম্পূর্ণ মিল। ওই জন্য এখানে একালি পরিমাণ গুণনা হয়। মিম নুন যাবার মান ছিল, কিন্তু ইয়া আসার কারণে মাই। দেখেন, মিম ইয়া যাবার যদি মাই আমরা পড়ি, মিম ইয়া যাবার, তাহলে এখানে কিন্তু গুণনা হবে না, মাই, নুনের কোনো উচ্চারণ আসছে না। কিন্তু মিম নুন ইয়া যাবার মাই, নুনের যে একটা গুণনা হালকা ভাব আসছে, পুরোপুরি নয়, থেকে ঈদগামে নাকিস বলা হয়। তো আমরা ইজরাটা ঠিক এইভাবে করব। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিন কে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। নুন সাকিনের পরে ঈদগামে ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া এসছে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগামে নাকিস বলা হয়। তারপরে যেমন ইজরা আছে, ঠিক ওইভাবে ঈদগামের নাকিসের যে ইজরাটা ঠিক এইভাবে হবে, ঠিক ওই রকম ভাবে এখানে দেখেন। তারপরের পড়াটা অনুসরণী, উজু হুই ইয়াউমা ইদিন, অপেশ উ, জিম অপেশ জু, উজু, হা, ইয়া তু পেশ হুই, ইয়া ওয়াও জবর ইয়াও, উজু হুই ইয়াও, মিম জবর মা, উজু হুই ইয়াও মা, হামজা জের ই, উজু হুই ইয়াও মা ই, জাল দুদের জিন, উজু হুই ইয়াও মা ইদিন। এখানে ওয়াওর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে জিমের উপর পেশ আছে, এটি হলো ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে আসল কায়দাটা এসছে, হার উপরে দু পেশ এসছে, দু পেশ হলো তানবিন। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তারপরে এখানে ঈদগামে নাকিসের যে ইজরাটি আছে, যে তানবিনের পরে ঈদগামে ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া এসছে,
তাই তানবিনের আওয়াজকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুন্নাহ করে পড়তে হয়। একে ইদগামে নাকিস বলা হয়। সুতরাং এখানে গুন্নাহ করতে হবে। উজুহুই ইয়াউমাইদিন, এই আওয়াজটা যে চেপে রাখা হচ্ছে, হুই, এটা গুন্নাহ এক আলিফ। মাই, এই গুন্নাহ হচ্ছে। মাই ইয়ামাল উজুহুই ইয়াউমাইদিন মাউইদা, এইভাবে আমাদের পড়ে যেতে হবে। আচ্ছা, তারপরে পড়ার জন্য আমাদের আহ আফান আলী ভাই বলবেন, আফান আলী ভাই। জি হুজুর। আফান আলী ভাই বলবেন, আহ জি। ঈদগামে নাকিস কাকে বলা হয়? ইদগামে নাকিস, ইয়া ইয়া ওয়াও মিম নুন। হ্যাঁ, এটা কার পরে আসবে তবে ঈদগামে নাকিস হবে? তানবিন ও নুন সাকিনের পরে এই চারটি অক্ষর ইয়া ওয়াও মিম তানবিন নুন ওয়া নুন আসলে সাকিনুল পানা। কিভাবে পড়তে হবে? তানবিন ও নুন সাকিনকে, গুন্না করে পড়তে হবে। হ্যাঁ, তানবিন ও নুন সাকিনকে ইয়া তানবিন ও নুন সাকিনের আওয়াজকে ওর সাথে মিলিয়ে তানবিন একাধিক জানুন পরিমাণ সাকিনের গুণনা করে আওয়াজকে। পড়তে হয়, ওকে ইদগামে নাকিস বলা হয়। আচ্ছা, এখানে এই পড়াটা আপনি পড়ে শোনান। যে ইয়াকে নুন, ইয়াকে মিমের সাথে পড়তে হবে। হ্যাঁ, তাসদিদ আহে। এখানে মিম নুন ইয়া জাবার মাই। মিম নুন ইয়া জবর মাই, ইয়া ইয়া আইন জবর ইয়া, মাইয়া। মিম মিম লাম, মিম লাম জবর মাল, মাইয়া আমাল। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে ইজরা করেন। মিমের উপরে জাবার আছে। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়ার নিচে। হুম। নুন, নুনের উপরে সাকিন হয়, সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষরকে মিলিয়ে পড়তে হয়। হুম। নুনের, নুন নুন সাকিনের সাকিনের পরে পরে ইয়ে, ইদগামে নুন ইউমিনের সাকিনের পরে মধ্যে, ঈদগাম, ঈদগামে ইউ, ইউ, ইউমিনের মধ্যে ইয়া এসছে, ইউমিনের মধ্যে, ইউমিন, ইউমিনের মধ্যে ইয়া আছে। তাই তাই নুন সাকিনের আওয়াজকে ইয়ার সাথে মিলিয়ে তাই নুন সাকিনের আওয়াজকে ইয়ার সাথে মিলিয়ে এক ইয়াকালিক আলিফ পরিমাণ পরিমাণ গুণনা করে, পড়তে ইয়াকালিক হয়। পরিমাণ একে গুণনা করে পড়তে হয়। কি বলা হয়? একে ঈদ, ঈদ, ইদগামে নাকিস বলা হয়। ঈদ, ঈদগামে নাকিস বলা হয়। হুম। তারপরে ইয়ার উপরে তাসদিদ আছে, ইয়ার ইয়ার উপর তসদিদ है, तस्दीद वाला अक्षर के एक बार नीचे नीचे पढ़ते हैं, एक बार डान दिखे अक्षर, সাথে মিলিয়ে পড়তে হয়। বাকি পড়া তো সহজ डान আছে, दिखे। যেমন মাই ইয়ামাল। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। मैं, তারপরে আমাদের আব্দুল খলিল ভাই খোলেন। আব্দুল খলিল ভাই জি হুজুর। বলেন, জি হুজুর। এখানে এটা পড়েন। ওয়াও পেশ উ, জিম পেশ জু, ওয়াজু। উজু, জিম ওয়াও পেশ জু, জিম ওয়াও পেশ জু, ওয়াজু। ওয়াজু নয়, উজু। হা, উজু, উ, উজু। হা পেশ, হা দু পেশ হু, হা দু, হা ইয়া দু হা, পেশ হুই, হা ইয়া দু পেশ হুই, উজু হুই। হুজু উই। হুম, ইয়া ওয়াও মিম, জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ওয়াও, ইয়াও, উজু ইয়াও, উজু হুই ইয়াও। উজু ইয়াও। মিম জবর মা, মিম জবর মা, উজু উজু হুই ইয়াও ইয়াও মা। মা, হামজা জের উজু ই, ইয়াও মা। হামজা জারি ই, উজু ইয়াও উজুহু মা। ইয়াউমা ই, দাল দুধের দিন, দাল উজুহু দুজের দিন। ইয়াউমা ইদিন। এখন ইজরা করেন, ওর উপরে পেশ আছে। ওর উপরে পেশ আছে। এটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। জিমের, ওয়াও জিমের সাকিনের উপরে ডান পেশ দিকে আছে। পেশ আছে, এটি হলো অ মাদ্দা। ও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি হলো ও মদ্দা। ও মদ্দাকে সর্বদাই নরম আওয়াজে হুম হুম, অ পড়তে হয়। মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এ ও মদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, তারপরে হার উপরে দু পেশ আছে তানমিন।
আর উপরে দু পেশ এসেছে, এটি তানবিন বলা হয়। তানবিনকে তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তারপরে তারপরে তান ঈদগামে তান নাফিসের তানবিনের, হ্যাঁ, তানবিনের পরে ঈদগামে ইউ মিনের ইয়া এসছে, তাই তানবিনকে ইয়ার সাথে, তানবিনের আওয়াজকে ইয়ার সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে নাকিস বলা হয়। ঈদগামে নাফিস বলা হয়। একালি পরিমাণ গুণনা করতে ও হবে, সেজন্য উজুহু ইয়াউমা ইদিন। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে নাসির শেখ ভাই, তারপরেটা পড়েন। আচ্ছা, তারপরে থেকে আর ইজরা করতে হবে না, শুধু শুধু রিডিং পড়েন। চলেন। মিন 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 হবে, মিন নয়, মিম নুন ওয়াও জবর মাও। মাউ ইদা মাও উইদা, ইদা মাও উইদা। মাউ ইদা দেখেন মাউ এখানে ইজরাটা, ইদা ঠিক আছে, সুন্দর হয়েছে। এখানে ইজরাটা নুন সাকিনের পরে ঈদগামে ইউ মিনের ওয়াও এস, শুধু এতটুকু পার্থক্য, ওখানে ইয়া ছিল, এখানে ওয়াও। নুন সাকিনের পরে ঈদগামে ইউ মিনের ওয়াও এসছে, তাই নুন সাকিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে নাকিস বলা হয়। যেমন মাও উইদা, মাও বলে গুণনা করতে হবে। তারপরের পড়াটা পড়বেন আমাদের আলমগীর মোল্লা ভাই। রিডিং, শুধু রিডিং। আলমগীর মোল্লা ভাই খুলে নেন, কুইক খুলে নেন। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। সালাম। হ্যাঁ, হুজুর, আমি তো এক জায়গায় যাচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, আমি গাড়ি চালাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। ইসরায়েল ভাই খোলেন, ইসরায়েল ভাই, তারপরেটা পড়বেন। হামজা জের ই, হুম। লাম খারা লাম যাবার খারা লা, লা, ইলা, ইলা, হা, আদো জের ই, ওয়াও হা, দু যাবার হাউ, ওয়াও দো জের, হা ওয়াও দো যাবার হাউ, ইলা ইলা হাউ, হাউ, ওয়াও আলিফ যাবার ও, ইলা হাউ, ইলা হা, হাউ, ওয়া, হাজের হি, ইলাহ, হাজের হি, ইলাহা ইলা হাউ, ওয়াহিদ, দাল দু যাবার দান, ইলাহা ইলাহ ওয়াহিদান। হাউ, ইলাহ, হুম। বদরুদ্দিন ভাই খোলেন, তারপরেরটা পড়বেন, বদরুদ্দিন ভাই। একটু জলদি করেন, চলেন। আইন নুন মিম যাবার আম। বদরুদ্দিন ভাইয়ের আওয়াজ আসছে না, মাইক তো খোলা আছে দেখছি। আপনার হেডফোনটা দেখেন, মাইক তো যেহেতু খোলা আছে, নেটওয়ার্কের সমস্যা হবে, আর তা না হলে আপনার হেডফোনের সমস্যা। মেহেদী হাসান ভাই বলেন, মেহেদী হাসান ভাই, বদরুদ্দিন ভাইকে পরে সময় দেবো। মেহেদী হাসান ভাই এখানে পড়েন। আইন নুন মিম জবর মিম নুন জবর মান। মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে শুধু ইজরা এতটুকু যে নুন সাকিনের পরে ঈদগামে ইউমিনের মিম এসছে, তাই নুন সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামের নাকিস বলা হয়। যেমন আম মান, এই গুণনাটা করতে হবে। খুব সুন্দর। তারপরে মেহেদী হাসান ভাই, তারপরে এটা পড়েন, এটাও সহজ। হুম। খ ইয়া জবর খয়। হুম। র মিম দু জবর রুম, খয় রুম। হয় রুম মিন, রুম মিম নুন জবর মিন। খয় রুম মিন। হয় খয় রুম বলে খয় গুণনাটা করে, হয় রুম খয় রুম মিন। মিন। খয় মাস রুম মিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে মিজানুর রহমান ভাই, শেষেরটা, মিজানুর রহমান, জলদি খুলতে হবে। আচ্ছা, এই দুটো আমি পড়ে দিচ্ছি। আহ ফা যাবার ফা, মিম নুন, নুন যাবার নান, ফামান, ফামান, নুন যাবার না, ফামান না, কাফ যাবার কা, সা যাবার সা, ফামান না কাসা। এখানে ইজরা, যে নুন সাকিনের পরে ঈদগামে ইউমিনের নুন এসছে, দেখেন এখানে প্রত্যেকটা নুন মিম ওয়াও, মানে প্রত্যেকটা নুন সাকিন বা মিম সাকিনের পরে এই নুন আসবে, তাই নুন সাকিনের পরে নুন এসছে, তাই একে
নুন সাকিনকে, নুন সাকিনের আওয়াজকে নুনের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলা হয়। যেমন ফামান নাকাসা, তারপরে নূরান নাহদি, নুন ওয়াও পেশ নু, র, নুন দো জাবার রন, নূরান, নুন হা জাবার নাহ, নূরান নাহ, দালিয়া জের দি, নূরান নাহদি, নূরান নাহদি। এইভাবে বারবার পড়ে, রিডিং পড়ে পড়ে আমাদের এই যে পড়াগুলো আছে এগুলোকে আমাদের রিডিং পড়ে পড়ে বারবার আমাদের রিডিংটা চালু করে নিতে হবে। যেমন মির রাব্বিকা রাউফুর রাহিমুন মিল্লাদুনহু উফিল্লাকুম মিল্লাবারিন, এখানে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হচ্ছে, এটা ঈদগামে তাম ছিল। আর তারপরে আমরা শেষে ঈদগামে নাকিস পড়েছি, মানে প্রত্যেকটাই গুণনা হবে। মাইয়ামাল উজুহুন ইয়াউমাইদিন موعدة إلها واحدا عمن خير من فمن نكث نورا نهدي। এইভাবে আমাদের রিডিংটা কমপ্লিট করতে হবে। এখন আমাদের প্রশ্নমালায় এখানে কিছুই নেই, আপনারা সব মুখস্থ করে নিয়েছেন যে হরফে ঈদগাম কয়টি ও কি কি। তাহলে আপনারা সব মুখস্থ আছে যে হরফে ঈদগাম 6টি, ইয়া র মিম লাম ওয়াও নুন। ঈদগামের তাম ও নাকিসের মধ্যে পার্থক্য কি? ঈদগামে তাম মানে তানবির নুন সাকিনের পরে র আর লাম আসবে আর বিনা গুণনায় পড়তে হবে। আর নাকিস মানে ইয়া ওয়াও মিম নুন আসবে আর একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা, খয়রুম মিন এই শব্দটি বানান ইজরা, এটা তো আপনারা করেছেন। আর 1 থেকে 18 নম্বর মাখরাজ অনুসরণ করুন। আমরা দ্বিতীয় জুমে গিয়ে 1 থেকে 18 নম্বর মাখরাজ ইনশাল্লাহ অনুসরণ করব। এই পর্যন্ত আজকের আমাদের প্রথম জুমের ক্লাস কমপ্লিট। তানবির নুন সাকিনের যে 4টি কায়দা আমরা কমপ্লিট করে নিলাম। তানবির নুন সাকিনের যে 4টি কায়দা এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো জন্য করে আপনারা সবাই তানবির নুন সাকিনের 4 নম্বর কায়দা এবং তার সাথে সাথে আরো যে 3টে কায়দা সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দ্বিতীয় জুমের জন্য প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।